নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি, অন্তত আমি আমার ইউটিউব চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী এই চ্যানেলটির মধ্যে দিয়ে আমি বর্ণনা দিয়েছি, আমি জানান দিয়েছি 18 অক্টোবর রাত 9:39 বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে পদার্পণ করেছে। এটা আমরা সবাই জানি। আমরা যদি সোশ্যাল মিডিয়া খুলি, সেখানেও কিন্তু এই বৃহস্পতি ট্রানজিট নিয়ে অনেক কথা বলা হয়েছে। কিন্তু এই যে বৃহস্পতির ট্রানজিট এবং কর্কটের ঘরে আসা, চন্দ্রের ঘরে আসা, বৃহস্পতির এই যে গৃহ পরিবর্তন, তার দ্বারা যে প্ল্যানেটটি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, সেই প্ল্যানেটটি বা সেই গ্রহটি হচ্ছে শনি গ্রহ। যখনই বৃহস্পতি কর্কট রাশিতে এলো, তখনই ক্ষেত্রের অধিপতি বা ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করা, কর্মকে রিপ্রেজেন্ট করা, কর্মফলকে রিপ্রেজেন্ট করে যে গ্রহ, সেই গ্রহ কিন্তু তার প্রথম দৃষ্টিতে, অর্থাৎ 3-7-10, সেই 3 নাম্বার দৃষ্টিতে কিন্তু, মানে তার প্রথম দৃষ্টি 3 নাম্বার ঘরের দৃষ্টিতে মিনকে উচ্চস্থ করে দিল, মিনের অধিপতি গ্রহকে, বৃহস্পতি। অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা না ভীষণ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সেখানে মারাত্মক রয়েছে। এটা আমরা বুঝতে চাই না, তার কারণ আমাদেরকে ভ্রান্ত বা আমাদেরকে উদ্ভ্রান্ত করে দেয়া হয়, বা সাবজেক্ট ভিত্তিক আলোচনা তো করা হয় না সাধারণত। অ্যাস্ট্রোলজারেরা তো করে না, তারা পড়াশোনা করে না, তাই জন্যই। এখন যখনই শনি উচ্চস্থ হয়ে গেল, বৃহস্পতির দ্বারাই কিন্তু হলো, কিন্তু যখনই শনি উচ্চস্থ হয়ে গেল, শনির ফাংশনটা কি, যে তিনি যদি উচ্চস্থ থাকেন, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে তার দৃষ্টিতে ফিজিক্যালি তিনি যেখানে বসে রয়েছেন, বা মকর কুম্ভের ঘরে যেই সমস্ত গ্রহরা বসে রয়েছে, প্রত্যেকের কিন্তু নেগেটিভিটি অফ হয়ে যায়। তারা কিন্তু কখনো তাদের নেগেটিভ ভাইব্রেশনকে মানে কি বলবো, ইমপ্লিমেন্ট করতে কখনোই কিন্তু পারে না। এবং তার ফলে কি হয়ে গেল, শনির দৃষ্টিতে চলে এলো শুক্র, এবং শুক্র উচ্চস্থ থেকে সেখানে কিন্তু যেহেতু রবি বসেছিল, দারিদ্র্যযোগ সৃষ্টি করছিল। দারিদ্র্যযোগ মানে কি, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা তো নয়। দারিদ্র্যযোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া, আমার অবস্থা থেকে চ্যুতি ঘটা। তাহলে সেটাও কিন্তু রোধ হয়ে গেল। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এইটুকুতেই কিন্তু গল্পটা শেষ হয়ে গেল না। পরবর্তীকালে কি, যদি আমরা 11 নভেম্বরের দিকে তাকাই, মানে যেটা আসছে 11 নভেম্বর রাত 10:11 কিন্তু এই যে কর্কটের ঘরে বৃহস্পতি, সে কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। আপাত দৃষ্টিতে বক্রী মানে আমাদের কাছে হচ্ছে কোন প্ল্যানেট উল্টো দিকে চলতে শুরু করে, পেছন দিকে চলতে শুরু করে, বক্র গতিতে চলতে শুরু করে, সামনের দিকে আর যায় না। এটা কিন্তু আমি বক্রী নিয়ে বহু আলোচনা করেছি, আজকে আর আমি এর বক্রী নিয়ে আলোচনা করব না। এটা কিন্তু আমরা সাধারণ অর্থে বুঝি, বক্রী বলতে এটাই। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট বলা হয়, সাপোর্টিভ প্ল্যানেট বলা হয়, যে রাহুকে এবং কেতুকে তো স্যাটিসফ্যাকশনের কারো কথা বলা হয়। এদের যে গতি, এরা কিন্তু নরমালি পেছন দিকে কিন্তু তাদের গতি হয়, সামনের দিকে তাদের গতি নয়, বক্র গতি হয়, পেছন দিকে গতি হয়। যখনই বৃহস্পতি বক্র গতিতে চলতে শুরু করলো মিথুনের ঘরে,
এবং 5 ডিসেম্বর মিথুনের ঘরে কিন্তু বৃহস্পতি আবার ফিরে যাচ্ছে। তাহলে এই যে সময়টা 11 নভেম্বর রাত 10:11 থেকে বিশেষ করে প্রভাব পড়বে 5 ডিসেম্বর থেকে। এই সময়টায় কি হয়ে গেল, এই যে বৃহস্পতি এবং রাহু, বৃহস্পতি এবং কেতুর মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল তার কারণ কি, এই তিনটি প্ল্যানেটকেই যদি দেখা যায়, রাহু, কেতু এবং বৃহস্পতি, তারা কিন্তু দুটি প্ল্যানেট যদিও ছায়া প্ল্যানেট, একদম নির্দিষ্ট পারফেক্ট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়, নির্দিষ্ট প্ল্যানেট নয়, তবু এই তিনটে প্ল্যানেট কিন্তু তাহলে কি করছে, পিছন দিকে চলতে শুরু করলো এবং নিজেদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলো। এর আমরা নানান ধরনের নাম দিয়ে থাকি, এইগুলো বড় কথা নয়। অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় তার অনেক নাম আছে প্রত্যেকের ক্ষেত্রে, যেমন রাহু শনির ক্ষেত্রেও নাম রয়েছে, রাহু শুক্রের ক্ষেত্রেও নাম রয়েছে, এইগুলো নাম রয়েছে, রাহু রবির ক্ষেত্রেও নাম রয়েছে। এইগুলো কিন্তু ম্যাটার করে না। ম্যাটার যেটা করে, এইটা মানে হচ্ছে সেই সময় আমার যে চলন, আমার জীবনে আমি তো কর্মের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, সেই সময় তাহলে কোনো একটা প্রতিবন্ধকতা আসতে চলেছে। আজকের আলোচনাটা হচ্ছে কি সেই প্রতিবন্ধকতা, সেটাকে অতিক্রম যদি আমি করে যেতে চাই তাহলে অবশ্যই গ্রহের নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা প্রয়োজন। কিন্তু এছাড়াও আমি যদি জানতে না পারি যে আমার প্রবলেমটা কি আসতে চলেছে, তাহলে আমি কখনো আগে থেকেই নিজেকে প্রস্তুত করতে পারবো না। এই আলোচনাটাই কিন্তু সেই প্রস্তুতি নিয়ে, কি সেই প্রবলেম আসতে চলেছে। এখন সার্বিক মতে তো আমি আজকে আলোচনা করছি, সার্বিক মতে সিংহ রাশি নিয়ে আমি আলোচনা করছি, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, আমি স্পেসিফিক ভাবে যদি আমার ছকটাকে প্রেডিকশন করাই, তাহলে এই নেগেটিভিটি আদৌ আসছে, এলে কি ধরনের আসছে, বা আমার সার্বিক ছকের মধ্যে কি কি নেগেটিভিটি আছে, সেগুলো আমি জানতে পারবো এবং সেইগুলোকে অবশ্যই ফাইন্ড আউট করে শর্ট আউট করতে পারবো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে। এবং তার জন্য যদি আপনাদের মনে হয় যে আপনারা আমার চেম্বারে আসবেন, তাহলে এই অনুষ্ঠানের শেষে পুরো ডিটেলিং করা আছে, নিয়ম কানুন ফিস থেকে সবকিছু, সেটা অবশ্যই দেখে নেবেন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে রবির অবস্থানটা কোথায় রয়েছে, খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু, যে রবির অবস্থানটা কোথায় রয়েছে। এখন রবি কিন্তু উচ্চস্থ শুক্রের ঘরে বসে রয়েছে, তাহলে দারিদ্র্যযোগ হওয়ার কথা, কিন্তু দারিদ্র্যযোগ হবে না। কেন দারিদ্র্যযোগ হবে না? তার কারণ বৃহস্পতির ট্রানজিট শনিকে উচ্চস্থ করে দিয়েছে। শনি যখন উচ্চস্থ হয়ে যায়, তখন তার সম্পর্কের মধ্যে, তার দৃষ্টির মধ্যে যে সমস্ত প্ল্যানেট আসে, তারা কিন্তু তাদের নেগেটিভিটিটা পাওয়ারলেস হয়ে যায়, নেগেটিভিটি পাওয়ারটা ইমপ্লিমেন্ট করতে তাই জন্য পারে না। ঠিক সেই কারণের জন্যই 18ই অক্টোবর থেকে যদি দেখা যায় রাত 9:39 থেকে রবি এবং যে শুক্রের মধ্যে যে দারিদ্র্যযোগ সৃষ্টি হয়েছিল সেটা অফ হয়ে গেছে, আর রবির ঘরে কিন্তু কেতু বসে আছে। আজকের দিনের স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা যদি লক্ষ্য করা যায়, তাহলে কেতুকে কিন্তু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। আমি বহুবার ধরে বলেছি, এখনো বললাম। তাহলে তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে গেল, রবির ঘরে বসে রয়েছে, সেই রবি কিন্তু নেগেটিভ হয়েছিল, কিন্তু 18ই অক্টোবর থেকে বা 18ই অক্টোবর রাত 9:39 পর থেকে রবি কিন্তু পাওয়ারফুল হয়ে গেল। কেননা তার নেগেটিভিটি বা শুক্রের সাথে বসেছিল, সেই শুক্রের নেগেটিভিটিটা ব্লক হয়ে গেল। যখনই শুক্রের নেগেটিভিটিটা ব্লক হয়ে গেল, রবির নেগেটিভিটিটা ব্লক হয়ে গেল, তাদের মধ্যে যে দারিদ্র্যযোগ সৃষ্টি হয়েছিল সেটা অফ হয়ে গেল, তখনই কিন্তু তাহলে কেতু উচ্চস্থ হয়ে গেল। কেতু যখনই উচ্চস্থ হয়ে গেল, তার মানে 1 নাম্বার ঘরটা কিন্তু উচ্চস্থ কেতুর আন্ডারে চলে এলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? তার কারণ হচ্ছে এই যে বক্রী হয়ে যাবে বৃহস্পতি, তখন কেতু এবং রাহুর সাথে বৃহস্পতির একত্রীকরণকে কিন্তু দেখা হবে, এবং কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে যখনই রবির ঘরে কেতু চলে এলো এবং 1 নাম্বার ঘরে যখনই সিংহ রাশি নিরিখে যখন 1 নাম্বার ঘরে কেতু চলে এলো, 1 নাম্বার ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো।
তাহলে সেই জায়গায় আমি কিন্তু স্যাটিসফাই বা স্যাটিসফ্যাকশন দান করবে সেই জায়গাগুলো, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। আমি একদম বাচ্চাদেরকে কিন্তু মানে বোঝাবার মতন চেষ্টা করছি, বাচ্চাদের মতন বোঝাবার চেষ্টা করছি। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 4 নাম্বার ঘরটা যদি দেখা যায়, তাহলে সেখানে কিন্তু শনি এবং চন্দ্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, শনি কিন্তু উচ্চস্থ হয়ে মঙ্গলের ঘরে বসে রয়েছে, হ্যাঁ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেখানে কিন্তু চন্দ্রও বসে রয়েছে। তাহলে দুটো জিনিস ঘটবে। প্রথমত হচ্ছে ব্যক্তিগত জীবনে অবশ্যই কিন্তু আগের যে সিচুয়েশন ছিল সেখান থেকে শান্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অবশ্যই কিন্তু শান্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা কোরিয়াল রিলেশন ক্রিয়েট হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 4 নাম্বার ঘর মানে যে সফলতাটা আমি চাইছি তার জন্য আমি কতটুকু উপযুক্ত, সেখানে ফাটকার জায়গাটা চলে আসছে। ফাটকার জায়গাটা যখনই চলে আসবে, তখন তার মানে হচ্ছে আমি সফলতার জন্য যতটুকু উপযুক্ত, যে সফলতাটা চাইছি তার জন্য আমি কিন্তু আমার কর্মের মধ্যে দিয়ে উপযুক্ত হচ্ছি না। আমি কিন্তু শটে শটাং বা যেভাবেই হোক খুব কম পরিশ্রমে সেই সফলতাটা চাইছি। কেন না, ফাটকা রিলেটেড জায়গা মানে হচ্ছে আমি যে সফলতাটা চাইছি তার মানে সাকসেস দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটি গেইন না করি শটে শটাং সেই সফলতাটা আমি চাইছি। 4 নাম্বার ঘরের মধ্যে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা রিলেটেড জায়গা 4 নাম্বার ঘরে লক্ষ্য করা গেলে কিন্তু অনেক সময় কি হয়, কৃত্রিম বন্ডিং সৃষ্টি হয়। আমার এরকম অন্তত আমি কয়েক হাজার এক্সাম্পল দিতে পারবো। স্বামী স্ত্রীর মধ্যে দারুণ সম্পর্ক, মানে ঘরে গেলে মনে হবে যেন একদম স্বর্গে ঢুকে পড়েছি। স্বামী স্ত্রী একদম ওগো হ্যাগো শুনছো, দারুণ। দেখা গেল স্বামী স্বামীর মতন কাজ করতে বেরিয়ে চলে গেল, বউ বউয়ের মতন কাজ করতে চলে গেল, দুজনেই বাইরে গিয়ে লীলা মানে চরম লীলা করতে শুরু করলো, এবং ঘরে আবার পাড়ায় বা অঞ্চলে যখন ঢুকছে তখন একদম সতী সাবিত্রী নারায়ণ হয়ে ঢুকছে। এই কৃত্রিমতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সেখানে যখন চন্দ্রের অবস্থান চলে আসছে, তাহলে কি হচ্ছে, ছলনার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই যে ছলনা, কৃত্রিমতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং মনের দিক দিয়ে কিন্তু অনেক সময় আমরা আমাদের পরিবারটাকে ঠিক রাখার জন্য, সন্তান রয়েছে, পরিবারের মানুষজন রয়েছে, আমরা তখন একটা কৃত্রিম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসি। অনেক সময় কিন্তু জানতেও পারা যাচ্ছে না। এটা আমি বহুবার বলেছি যে চন্দ্রের অবস্থান যখনই চলে আসবে তখন কিন্তু আমার মধ্যে দুটো সত্তা কাজ করবে, এবং ঘরে আমার ব্যক্তিগত জীবনে মনে হবে ওর মতন মানুষ নেই, বা দেখা গেল আমার কর্মক্ষেত্রে মনে হবে ওর মতন মানুষ নেই, কিন্তু তার আরেকটা ফেজ আছে, যেই ফেজটা একদম চরিত্রহীনের ফেজ। কমিটমেন্টকে ফেল করে দিচ্ছি, আমার নিজস্বতা বা আমার চারিত্রিক দৃঢ়তার জায়গা, সেই জায়গাটার কিন্তু কি হয়, চন্দ্রের অবস্থান যখনই কিন্তু এই অবস্থানের মধ্যে ইনপুট হয়ে যায়, তখন সেই জায়গাটাকে কিন্তু মানুষ ধরতে পারে না, বুঝতে পারে না। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না বড় ধরা, তাহলে সেই মহাবিদ্যা হয়ে থেকে যায়। আমি অন্তত এই মুহূর্তে অন্তত আমি এমন কিছু মানুষের নাম বলতে পারি, শুনলে আপনারা আটকে উঠবেন। আমি তাদের জানি যে অ্যাকচুয়ালি লুচ্চার লাফাঙ্গা, কিন্তু ওরে বাবা তাদের মতন ভদ্র, কি মিষ্টি কথা বলে, কমিউনিকেশন স্কিল কি একদম শিশুর মতন ব্যবহার করে। এরকম আমি বেশ অনেক মানুষকে জানি, এবং পার্সোনালি তো জানি, কিন্তু হাই প্রোফাইল এরকমও কিন্তু আমি অনেক মানুষকে জানি, চিনি। এবং অনেকের মধ্যে এই কৃত্রিমতাটা আছে। এখন তো বেশিরভাগ মানুষের মধ্যে এই কৃত্রিমতাটা চলে আসছে। ঘরটাকে কিন্তু নষ্ট করে না, কিন্তু বাইরে এদিকে ফুল ফুটিয়ে বেড়াচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন আমি একটু আগেই 1 2 3 4 5 6 7 একটু আগেই যে রাহু এবং বৃহস্পতি বা রাহু এবং কেতুর মধ্যে যে নেগেটিভ ইনফ্লুয়েন্সের কথা বলছিলাম, সেটা কিন্তু এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 7 নাম্বার ঘর দ্বারা 1 নাম্বার ঘরকেও হিট করছে। এবং খুব ভালো মতন যদি 1 2 3 4 5 6 এবং যদি 6 নাম্বার ঘরটাকেও দেখা যায়, তাহলে সেই 6 নাম্বার ঘরটাই কিন্তু মঙ্গল, বুধ এবং সূর্যের দৃষ্টিও চলে আসছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমার সার্ভিসের জায়গাটা, আমার বিজনেসের জায়গাটা, বা আমি যদি নর্মাল বুধকে ধরি 9-3 কানেকশন, সুতরাং সেকেন্ড হাউস, এসব জায়গায় না আমার উন্নতি কিন্তু রয়েছে, এসব জায়গায় আমার চাহিদা পূরণ হওয়ার জায়গাটা রয়েছে।
ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে দূরে সরে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অসুবিধাটা হচ্ছে আমাদের মঙ্গল এবং বুধ যখন একত্রে বসে থাকে, কেননা এই রিফ্লেকশন গুলোতে মঙ্গল এবং বুধের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল এবং বুধ রিফ্লেকশন এবং বুধের ঘরে শুক্র বসে আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, দেখা গেল আমি আমার পরিশ্রমের দ্বারা, আমি আমার কষ্টের দ্বারা, আমি আমার নলেজের দ্বারা, শুক্র মানে কি বলেছি, লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমাদের মতন সাধারণ মানুষের ক্ষেত্রে আমাদের যে অড সিচুয়েশন রয়েছে সেটাকে ওভারকাম করাকেই তো বোঝায়। এবার যখনই আমি ওভারকাম করছি, আমার পরিশ্রমের মধ্যে দিয়েই করছি, তারপর শুক্র সবসময় জৈবিক চাহিদা বৃদ্ধি করে দেয় যখনই আমরা শুক্র উচ্চস্থ থাকে। এবং 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 11 এবং 10 এর মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা কিন্তু কর্মফলটা আমার যেভাবেই হোক পজিটিভ চাই, তার জন্য যা করতে হয় তাই করব। এবার কর্মফল মানে কি, দেখা যাচ্ছে আমার মাস গেলে 4 লাখ টাকা ইনকাম চাই, আমার মাস গেলে 1 লাখ টাকা ইনকাম চাই, 2 লাখ টাকা ইনকাম চাই। আমার নর্মাল বলছি, আমি কোটি কোটি টাকায় খেলছি না, কেননা কোটি কোটি টাকা সম্পর্কে আমার কোনো আইডিয়াও নেই, তাই জন্য। এবার কি হয়ে যাচ্ছে, এবারে এই যে আমি নর্মালি হয়তো 50,000 টাকা ইনকাম করতাম, এবার আমার টার্গেটটা যখন 2 লাখ টাকা বা 3 লাখ টাকা চলে আসছে, সেটা আমি নর্মালি আমার জ্ঞান দ্বারা বা আমার কর্ম দ্বারা যখন করতে পারছি না, শুক্র এবং বুধের অবস্থান কি করে, তখন ফাটকাকে বিশ্বাস করতে শুরু করে, তখন এমন কোনো কিছুকে বিশ্বাস করতে শুরু করে, এমন কোন সংস্থায় দেখা গেল টাকা রাখলে ডবল হয়ে যাবে 6 মাসের মধ্যে, এরকম এমন কোন জায়গাকে বা এমন কোনো কিছুকে সে বিশ্বাস করতে শুরু করে, তার স্বপ্নটা সে ফুলফিল করতে পারবে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, ফাটকা রিলেটেড জায়গা কখনো পজিটিভ হতে পারে না। এখন সেই সঙ্গে এটাও মাথায় রাখার প্রয়োজন আছে, বৃহস্পতির ট্রানজিট যে ভাইব্রেশন ক্রিয়েট করে দিয়ে গেল, বা সেকেন্ড হাউসের বুধ এবং শুক্রের যে অবস্থান, সুতরাং আমরা আজকের দিনে খুব ভালো মতোই জানি যে লটারির দ্বারা যে দেখা যাচ্ছে একটা গরিব মানুষ 30 কোটি 50 কোটি 10 কোটি 1 কোটি টাকা পাচ্ছে, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা প্রসেস ছাড়া অন্য কোনো কিছু নয়। বা দেখা যাচ্ছে সাট্টা জুয়া নানান কিছু, যেখান থেকে আমরা, বা দেখা যাচ্ছে ওই যে বললাম এমন কোন সংস্থা যেখানে বলছে তুমি ইমিডিয়েট টাকা ডবল হয়ে যাবে, সুদ এত % করে পাবে, আকাশ চুম্বি, এইগুলো যে নেগেটিভ সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারছি, এবং এইগুলো যে ক্ষণস্থায়ী সেইগুলোও কিন্তু আমরা বুঝতে পারছি। এখান থেকে টাকা চোট হবার জায়গা আছে সেটাও কিন্তু বুঝতে পারছি। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, বুঝতে পারলেও আমরা কিন্তু সেই মুহূর্তে আমাদের যুক্তি বুদ্ধি সেটাকেই জৈবিক চাহিদা আরো বেশি বৃদ্ধি পাওয়ার জন্য, অর্থনৈতিক আরো বেশি সফল হওয়ার জন্য আমরা সেই দিকেই কিন্তু ঝুঁকব। এখন খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, ঝুঁকলাম তার মানে অর্থ মার চলে গেল, তো তার মানে আমি অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে পড়ে গেলাম, তো না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। আমি সিংহ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, অন্তত নভেম্বর মাস, ডিসেম্বর মাস, মিডল ফেজ অফ 2026 পর্যন্ত এই ফাটকা রিলেটেড জায়গা থেকে তার প্রচুর আমদানি, অর্থ উপার্জনের জায়গা, বৈভবের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হচ্ছে, যখনই এইটা এক্সটেন্ড করতে শুরু করলো, লেন্দি হতে শুরু করলো, আমি আস্তে আস্তে আমার নলেজ, আস্তে আস্তে আমার কর্মটাকে কি করলাম, স্লথ করে দিলাম, ধীর গতিতে করে দিলাম। এবার যখন দেখা গেল 6-7 মাস পর এই অবস্থানটা রইল না, তখন আমার সার্ভাইভ করাটা কিন্তু মুশকিল হয়ে যায়। তখন আমি গাড়ি ছাড়া থাকতে পারছি না, এসি ছাড়া থাকতে পারছি না, কোথাও ঘুরতে গেলে বা কোনো হোটেলে থাকলে 5 স্টার ছাড়া থাকতে পারছি না। কিন্তু ওই যে সোর্স অফ ইনকামটা তখন আমার ব্লক হয়ে গেল। আর তখন কিন্তু আমার ভেতরের যে নলেজ বা আমার যে পরিশ্রম, সেটা তো আমি আস্তে আস্তে স্লথ করে দিয়েছি। তখন তার দ্বারা কিন্তু সেই বৈভবটাকে আর মেনটেন করা সম্ভব হয় না। তখন কিন্তু একটা বিশাল ক্রাইসিসের মধ্যে আমরা পড়ি। তখন কি করি, যাবজ্জীবের সুকং জীবের ঋণং প্রত্যাগ ঋণং জীবের, তার মানে তখন কিন্তু আমরা ধার করে হলেও কিন্তু সেটাকে মেনটেন করার চেষ্টা করি, এবং তাই জন্যই আমাদের ঋণটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করতে করতে আকাশ চুম্বিতে পরিণত হয়। আমার কাছেই এমন অনেক মানুষই এসছে যাদের কয়েক কোটি করে দেনা, লক্ষ বা হাজারে খেলে না, কয়েক কোটি দেনা। কেন? সেম প্রসেস। আসল কথা, আমার ভেতরের যে নলেজটাকে আমি বিশ্বাস করিনি, আমার কর্মের যে জায়গাটাকে সেটাকেও আমি বিশ্বাস করিনি,
শুধু বিশ্বাস করে গেছি কি আমি পেয়েওছি হয়তো ফাটকা রিলেটেড জায়গা থেকে, বা এমন অনেকের ক্ষেত্রে হয় পৈতৃক সম্পত্তি পেয়ে গেলাম, পৈতৃক বিজনেস পেয়ে গেলাম, আমার নিজস্ব কোনো নলেজ কোনো কিছু নেই, কিন্তু কোটিতে খেলছি, ট্রানজেকশন হচ্ছে, আমি দেখা যাচ্ছে আমি তার উপযুক্ত নই, তবুও আমি সোনার চামচে ভাত খাচ্ছি, সোনার থালায় ভাত খাচ্ছি। কিন্তু এটা কখনো, এটা যত লেন্দি প্রসেস হবে তত আমি ডিটোরিয়েট করতে শুরু করব। তারপরে একটা সময় তো মানে কি বলবো, রাজার ধনও ফুরিয়ে যায়, তখন আমি ঋণ করতে শুরু করছি। তাই জন্যই আমার কোটি টাকার ঋণ, 100 কোটি টাকার ঋণ হয়ে গেছে। এটা কখনো হয়? কোটি টাকার ঋণ মানে কত, এটা কোনো উপলব্ধি রয়েছে? এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি খুব ভালো মতন যদি দেখি, তাহলে এই যে রাহু এবং বৃহস্পতির অবস্থান, আমি কিন্তু আবার বলছি যে আমার কর্মের জায়গা থেকে বা অকস্মাৎ অযাচিত অর্থ পাওয়ার জায়গা থেকে, ফাটকা রিলেটেড জায়গা থেকে প্রচুর অর্থ ইনকামের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি ফাটকা রিলেটেড জায়গা যদি দেখি, সেটা ক্ষণস্থায়ী। তাহলে কোনটা ভালো হবে? আমি মাসে 5 লাখ টাকা ইনকাম করছি, অথচ তার উপযুক্ত আমি নেই। আর তা না, আর আরেকটা পদ হচ্ছে আমি প্রচুর পরিশ্রম করে 50-1 লাখ টাকা ইনকাম করছি, যেটা স্থায়িত্বতা আছে, সেটা আস্তে আস্তে আরো ইনক্রিজ করবে, কমবে না। এবার তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের চিন্তা ভাবনা করতে হবে কোন দিকে যাব। এবার 1 2 3 4 5 5 নাম্বার ঘরটা রাহু কানেকশন। রাহু মানে বারবার ধরে বলেছি ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের যার প্রতি ভালো মতন দৃষ্টি দিতে হবে, সেটা হচ্ছে সন্তানের জায়গাটায়। তার কারণ যখনই রাহু এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো, তখন সন্তান ভুল পথে চলে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমার সাপোর্টে, আমার স্পর্ধাতে সে ভুল পথে চলে যাচ্ছে। সন্তান ইলিউশনে আক্রান্ত হয়ে এমন অনেক কিছু করছে, যেগুলোকে আমি মেনে নিচ্ছি, বা গৃহে শান্তি থাকার জন্য বা তার স্বপ্ন পূরণের জন্য মেনে নিচ্ছি। আলটিমেট সেইগুলো ধ্বংসাত্মক একটা মানে অবস্থায় রূপান্তরিত হবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং ইম্পর্টেন্ট আরেকটা ফ্যাক্টর রয়েছে কিন্তু, বৃহস্পতি এবং যে রাহুর অবস্থান 1 2 3 4 5 6 7 7 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, সেখানে কিন্তু কেতু বসে রয়েছে। তাহলে বৃহস্পতি রাহু কেতুর একত্রীকরণ অ্যাডজাস্ট করার জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে দেবে, কম্প্রোমাইজ করার জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে দেবে, স্যাক্রিফাইস করার জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে দেবে। যেমন সেরকম 1 2 3 4 5 6 6 নম্বর ঘরটাও যদি দেখা যায় মঙ্গল কানেকশন, তার মানে অসুস্থতার জায়গা, রক্ত রিলেটেড জায়গায় প্রবলেম মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফিজিক্যালি আনহ্যাপি হওয়ার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। যেটা লক্ষ্য করা যাচ্ছে সন্তানের জায়গায় নেগেটিভ, দেখা যাচ্ছে আমরা 2 ভাই 3 ভাই, আমাদের 3 জনের বিয়ে হয়ে গেছে, 3 জনে আলাদা আলাদা জায়গায় থাকি। এই ক্ষেত্রে কিন্তু ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, আবার বোন বোনের মধ্যেও, এটা কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে বিশেষ করে সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে হাজবেন্ডকে সাপোর্ট তো করছি, কিন্তু হাজবেন্ডের যে বংশ রয়েছে, হাজবেন্ডের যে দিকটা রয়েছে, আত্মীয় স্বজন, তাদেরকে মেনে নিতে পারছি না। 9-6 কানেকশন কেতুকে নেগেটিভ করে দিচ্ছে। এবং আমি দেখা যাচ্ছে, আমি একজন হাউস ওয়াইফ ধরে নেওয়া যাক, আমি আমার মাকে, আমি আমার বোনকে, আমি আমার দিদিকে, আমি আমার আত্মীয়দেরকে প্রেফার করছি, কিন্তু হাজবেন্ডের দিক দিয়ে প্রেফার করছি না। তাই জন্য কিন্তু সিংহ রাশির জাতকেরা, সিংহ রাশির জাতিকার হাজবেন্ডরা বলাটা বেস্ট, সিংহ রাশির যে জাতিকা যারা, তাদের হাজবেন্ডেরা কিন্তু মানসিকভাবে ভীষণ আনহ্যাপি থাকবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অঞ্চল থেকে, অঞ্চলের মানুষজন থেকে মারাত্মক রকমের মানে দেখা যাবে অঞ্চলের মানুষরা তাকে মেনে নিতে পারছে না। পাড়া পড়োশি থেকে গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে খুব একটা বন্ধুত্বের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে না। বন্ধু বলতে যা বোঝায় সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। তবুও সেরকম মানে মোটামুটি এরা আমার বন্ধুর মতন এরকম যদি হয়, সেখান থেকেও খুব একটা পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। একা হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার নিজস্ব একটা জগতের মধ্যে ঘোরাফেরা করছি লক্ষ্য করা যাচ্ছে।
আইডেন্টিটি ক্রাইসিস, আমার মতন করে সবকিছু চাইছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। একদম ডিটেলসে কিন্তু আমি বুঝিয়ে দিলাম। আজকের মতন এইটুকুই। নমস্কার।